আলাইকুম রহমতুল্লাহ। অমুসলিম ভাইদের প্রতি রইল আমার অবিরাম ভালোবাসা এবং শ্রদ্ধা। সম্মানিত উপস্থিতি, আপনাদের কি গুজরাটের কসাই সেই নরেন্দ্র মোদীর কথা মনে আছে? সেই গুজরাটের কসাই 2002 সালে মুসলমানদের উপর কি নির্মম নির্যাতন করেছিল এবং পরবর্তীতে 2014 সাল থেকে শুরু করে আজ পর্যন্ত এই নরেন্দ্র মোদীর উগ্র হিন্দুত্ববাদী সরকার মুসলমানদের উপর যে রকম নিধন করার জন্য যে নির্যাতন করে যাচ্ছে তা প্রকৃত ভারতের মুসলমানেরাই হাড়ে হাড়ে টের পাচ্ছে। সম্মানিত উপস্থিতি, আপনাদের সুখবর দেই আজকে দুইটা। প্রথম সুখবর হচ্ছে, 1 নম্বর সুখবর, নরেন্দ্র মোদী গুজরাটের কসাইকে G7 বৈঠকে ডোনাল্ড ট্রাম্প উপস্থিত বিশ্ব নেতাদের সামনে বলেছেন যে লোকটাকে দেখলে মনে হয় অনেক ভদ্র এবং মার্জিত লোক, কিন্তু এই লোকটাই হচ্ছে পৃথিবীর সব থেকে পৈশাচিক খুনি। এই কথা বলার পরে ঠোঁট কাটা লোক। আমার মনে হয় ডোনাল্ড ট্রাম্প 80 বছর উদযাপন করার পরে সত্য কথা বলা শুরু করলেন। এর আগে ডোনাল্ড ট্রাম্প 40 বার ইরানের সাথে যুদ্ধ শান্তি চুক্তি হয়েছে মর্মে ঘোষণা দিয়ে বিভিন্ন অনুষ্ঠানে ঘোষণা দিয়েছে। 40 বার মিথ্যা বলছেন এই যুদ্ধকালীন চলার, সেটা প্রেসের সামনে। সেই ডোনাল্ড ট্রাম্প আজকে শত শত নেতার সামনে বললেন যে আমাকে যারা বলো যে আমি খুনি, আমার চেয়ে বড় খুনি হলো নরেন্দ্র মোদী। তার অকাট্য যুক্তি আমার হাতে আছে। সেই নরেন্দ্র মোদীকে যদি, সম্মানিত দর্শক, সেই নরেন্দ্র মোদীর বিজেপিকে যারা সমর্থন করবে এবং ভারতকে যারা সমর্থন করবে তারা এদেশের বন্ধু হতে পারে না। এদেশের বন্ধু তারা কোনোদিনই ছিল না। তারা আমাদের আমাদের সার্বভৌমত্ব, আমাদের 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 মূল্যবোধ আমাদের ধারণ করে না। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে আর একটা বিষয় আজকে সুখবর দেই। আমাদের সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে যে না, যে সমস্ত সীমান্ত এলাকা দিয়ে পুশিনের চেষ্টা করা হচ্ছে সেখানে বেড়া দেওয়া হবে। অর্থাৎ সেখানে যদি বেড়া দেওয়া হয় তাহলে পুশিনের মাত্রা কমে যাবে। আমি দাবি করব, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি শুধু কিছু অংশে বেড়া দিলে হবে না, পুরাটা বেড়া দিতে হবে। শুধু বেড়া দিলে হবে না, বর্ডার গার্ড বেশি বেশি নিয়োগ করতে হবে। প্রত্যেক 2 হাত অন্তর অন্তরে আমাদের জন্য একটা বর্ডার গার্ডের সৈনিক থাকে। মানব দেয়াল তৈরি করতে হবে সীমানা দিয়ে। তা ভারতকে বুঝতে হবে যে আমরা 20 কোটি বাঙালির, মুসলিম বাঙালির একটা দেশ। আমরা অনেক দিন মুসলমানেরা শাসন করেছি ভারতকে, আমরা অনেক দিন শাসন করেছি ভারতকে, কোনোদিন কোনো হিন্দুকে নির্যাতন করিনি। কিন্তু আজকে সেই বাবরি মসজিদের কথা আপনাদের মনে আছে? আপনারা কি ভুলে গেছেন সেই ঐতিহাসিক বাবরি মসজিদের কথা? কিভাবে রাম মন্দির নির্মাণের জন্য বাবরি মসজিদকে তারা বেআইনি ভাবে দখল করলো, কিভাবে নির্লজ্জ ভাবে তাদের আদালত কিভাবে বাবরি মসজিদের বিপক্ষে রায় দিল। সম্মানিত উপস্থিতি, আপনাদের আরেকটা বিষয় জানাই দিতে চাই যে ইরানকে $300 বিলিয়ন যে চুক্তিটা করেছিল আমেরিকা, এই চুক্তির টাকাটা আমরা মনে করেছিলাম যে আমেরিকা তাদের নিজস্ব ফান্ড থেকে দিবে, কিন্তু এই টাকাটা সৌদির রাজা বাদশারাই দিচ্ছেন, আরব রাজা বাদশারাই দিচ্ছেন। অর্থাৎ তিনি সংযুক্ত আরব আমিরাত থেকে শুরু করে কাতারের প্রেসিডেন্ট গতকালকে বলেছেন যে আমরা $1.2 ট্রিলিয়ন আমরা আমেরিকায় ইনভেস্ট করব। ঠিক সেরকম ভাবে সংযুক্ত আরব আমিরাত তারা বলছেন যে আমরা $1 ট্রিলিয়ন ইয়া করব। তাহলে এই যে মুসলিম সম্পদগুলি, মুসলিম মূলধনগুলি, তেল বিক্রির যে টাকাটা, এটা যদি টোটালটা ইনভেস্ট হয় আমেরিকায়, আপনারা কি মনে করেন যে আমেরিকা কোনোদিন এই টাকা ফেরত দিবে? কোনোদিন এই টাকা ফেরত দিবে? কোনোদিন ফেরত দেবে না। এই বলদ রাজা বাচ্চারা আমাদের খনির তেল বিক্রি করিয়ে টাকা জমায়, আর সেই টাকাটা আমেরিকায় ইনভেস্ট করে। আমেরিকা আবার চুক্তি করে যে তারা ডলারের মাধ্যমে পরিশোধ করবে, ডলারে লোন নেবে, ডলারের মাধ্যমে পরিশোধ করবে। তাহলে ডলারের মাধ্যমে যখন পরিশোধ করবে তখন দেখা যাবে যে এরা শুধু কাগজ পাঠাই দিয়ে লোন পরিশোধ হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, আপনারা হয়তো জানেন না,
যে আমেরিকার অর্থনৈতিক অবস্থায় তাদের যে ফেডারেল রিজার্ভ ব্যাংক, এটা কিন্তু সরকারি না, এটা হলো বেসরকারি সংস্থাগুলি নিয়ন্ত্রণ করে। এবং ফেডারেল রিজার্ভ ব্যাংকে অনেক হিসাব নিকাশ আছে, অনেক হিসাব নিকাশ। সেখানে কিভাবে মানুষকে শোষণ করিয়া, বিভিন্ন দেশকে শোষণ করিয়া এবং বিভিন্ন দেশের ঋণের নামে টাকা কালেকশন করিয়া ফেডারেল রিজার্ভ ব্যাংকে যারা পরিচালক আছে, এই পরিচালকদের একটা থিম আছে, থিম ট্যাঙ্ক আছে। এই থিম ট্যাঙ্কের ডিসিশন অনুযায়ী তারা বিশ্বকে কিভাবে নিয়ন্ত্রণ করবে, মুষ্টিময় কয়েকটা লোক, এই মুষ্টিময় কয়েকটা লোক সারা পৃথিবীকে যে তারা নিয়ন্ত্রণ করে, এরা ফেডারেল রিজার্ভ ব্যাংকের মাধ্যমে নিয়ন্ত্রণ করে। সেটা হলো বেসরকারি, আমেরিকার সরকারি ব্যাংক না। আপনারা শুনে আশ্চর্য হবেন যে আমেরিকার মতো একটা দেশে, যেখানে বাংলাদেশ ব্যাংক আমাদের গভর্নমেন্ট ব্যাংক, বাংলাদেশ ব্যাংক যেমন সমস্ত ব্যাংকের তদারকি করে, সেখানে ফেডারেল রিজার্ভ ব্যাংক টোটাল ব্যাংকগুলোর তদারকি করে, অথচ ফেডারেল রিজার্ভ ব্যাংক হচ্ছে বেসরকারি। যাই হোক, আমি সে বিষয়ে আলোচনায় যাচ্ছি না। আমি শুধু এতটুকু বলতে চাচ্ছি যে ইরানের যে $300 বিলিয়ন, এইটা যদি দেওয়ার পরেও 100 গুণ বেশি লাভ করবে ট্রাম্প, কারণ সে হলো ব্যবসায়ী। ব্যবসায়ী তার পেশা, যুদ্ধের মধ্যেও সে ব্যবসা করবে, ঘুমের মধ্যেও ওই লোকটা ব্যবসা করে। ব্যবসা ছাড়া তার কাছে কিছু নেই, সবসময় সে খুঁজে হচ্ছে তার প্রফিট। সে যুদ্ধ থেকে যত টাকা ক্ষতি হয়েছে তার, সে জাহিদ আল নাহিয়ানকে বলেছে যে আমি তোমাকে ইরানের হাত থেকে রক্ষা করেছি, বুঝছো? ইরান তোমাকে শেষ করে ফেলতো অস্তিত্ব করে, আমি যদি শান্তি চুক্তি না করতাম তুমি শেষ হয়ে যেতা। তোমার জন্য আমার এতগুলি বিমান ধ্বংস হলো, এত সেনা মারা গেল, এত ক্ষয়ক্ষতি হলো, তুমি কিছু টাকা দিবে না? এই টাকাগুলো নিয়ে ডোনাল্ড ট্রাম্প করবে কি, তার দেশে নিয়ে যাবে এবং সে আবার পুনরায় অস্ত্র বানাবে। সেই অস্ত্র আবার এই আরব বাদশাদের হাতে তুলে দেবে, এই আরব বাদশারা নিজেরাই আবার এই অস্ত্র ব্যবহার করবে। এইভাবে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার অগ্রগতি করবে। সম্মানিত উপস্থিতি, আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, আমেরিকার যারা হোয়াইট চামড়ার লোক, তারা কিন্তু বেশি কাজ করে না, তারা খালি বসে বসে খায় এবং কাজ করে হচ্ছে পৃথিবীর বিভিন্ন যে দেশগুলো থেকে লোকগুলা যায়, মেধাবী লোকগুলা যায়, তারাই রিসার্চ করে, তারাই থিঙ্ক করে, তারাই জিনিস বানায়, তারাই বিজ্ঞানী। কিন্তু আমেরিকার যে বর্তমানে যে সোসাইটি, এই সোসাইটিটা খুব একটা কাজ করে না, এরা অলস, এদের অলস হিসেবে এরা জীবনযাপন করতেছে। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে আর একটা কথা বলতে চাই। ইরান মরুভূমির মধ্যে সোনা ফলায়, অর্থাৎ জাফরান নামে একটা মশলা আছে। এই মশলাটা আল্লাহর কি রহমত, ইরানি জাফরানের মর্যাদা সারা পৃথিবী ব্যাপী। আপনি অবাক হয়ে যাবেন, এমন কোন রবি শস্য নাই যে ইরানে হয় না। ইরান যে খেলাটা দেখাইলো এবার, বাবা, ইরান যদি বেঁচে থাকে, ইরান যদি টিকে থাকে, এই সভ্যতাকে পৃথিবীকে মনে রাখতে হবে 1000 বছর। ইরানের যে যুদ্ধের যে কৌশল, ইরানের যে কৌশল, এই কৌশল নিয়ে নতুন করে পড়াশোনা করতে হবে, সমরবিদদেরকে। ইরানের কৌশলের কাছে আজকে পৃথিবী পর্যদুস্ত। মাত্র হিজবুল্লাহ 5 থেকে 7,000 সেনার কাছে ইসরায়েলের মতো এত বিশাল বড় বাহিনী কুল পাচ্ছে না। সম্মানিত উপস্থিতি, লেবাননে আবার আক্রমণ করেছে ইসরায়েল কি শান্তি চুক্তি আগামী শুক্রবার হতে দেবে জেনেভায়? আমার মনে হচ্ছে না। ইসরায়েল বারবার চেষ্টা করছে যে ইরান আমেরিকার মধ্যে যেন শান্তি চুক্তি না হয়। সম্মানিত উপস্থিতি, আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ মুসলমানদের রক্ত আর ছড়িও না, এই ইরান টিকে থাকুক। ইরান টিকে থাকলে আমাদের আল কুদস, আল আকসা আজকে যে ইসরায়েলের নিয়ন্ত্রণে চলে গেছে, সেটা উদ্ধারে ইরান পাশে দাঁড়াবে। ইরান, তুরস্ক, মিশর, সিরিয়া যদি এক হয়ে আল কুদসের জন্য লড়ে, ও আল্লাহ, তোমার আল কুদসকে রক্ষা করা যাবে, আল আকসাকে রক্ষা করা যাবে। এই জন্য ইরানকে তুমি শক্তি দাও, সামর্থ্য দাও, আরো মেধা দাও, এই দোয়া রেখে এবং সবাইকে দোয়া করতে বলে অনুরোধ করব যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই গুজরাটের কসাই আর অবৈধ দখলদার জারজ রাজা নেতা মিয়া কখন কি করে আমরা আপনাদেরকে সবার আগে জানার চেষ্টা করব। আপনারা দেখছেন আলাদিন নিউজ, আমি অ্যাডভোকেট আলাউদ্দিন।
আমি প্র্যাকটিস করি রংপুর জজ কোর্টে এবং মহামান্য হাইকোর্টেও মাঝে মাঝে গিয়ে প্র্যাকটিস করি। আমার বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনেও প্র্যাকটিস করার অভিজ্ঞতা আছে এবং রংপুর জজ কোর্টে প্র্যাকটিস করার অভিজ্ঞতা। পাশাপাশি আমি আন্তর্জাতিক রাজনীতি নিয়ে একটু পড়াশোনা করি। আমি বিশ্বাস করি প্রকৃত সত্য তথ্যগুলি মুসলিম বিশ্বের সাথে উপস্থাপন করা হচ্ছে না, মুসলিম বিশ্বকে স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে না অতীতের নির্যাতন ইতিহাসের কথা। আমার এই চ্যানেলে আপনারা দেখবেন যে বিগত দিনে আমরা চেষ্টা করব ভারতে মুসলিমরা যারা হিন্দুদের জন্য, হিন্দু সভ্যতাকে টিকিয়ে রাখার জন্য কি কি উন্নয়নমূলক কাজ করেছে, এই বিষয়গুলি মুসলিম রাজারা ভারতীয় হিন্দুদের জন্য যা যা করেছে তা আমরা এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে উপস্থাপন করার চেষ্টা করব। আপনারা ভালো থাকবেন, সুন্দর থাকবেন, দেশের প্রতি খেয়াল রাখবেন, সতর্ক পাহারা থাকবেন। আসসালামু আলাইকুম।